বস্ত্র হইতেছে কিনা? হইতেছে। এর মানে কেয়ামতের আলামত দেখা দিবে, ধ্বংসের সময় কাছে আছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল খবর দিচ্ছেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিকে না উঠবে। সূর্য পশ্চিম দিকে না উঠবে। সূর্য পশ্চিম দিকে উঠা এটা কি কোনো সাধারণ কথা? পুরা পৃথিবীর অবস্থা কিরকম উলট পালট হয়ে যাবে। সূর্য পশ্চিম দিকে পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে যদি উঠতে হয় তাহলে মহাশূন্যে কি বিশাল এক পরিবর্তন ঘটতে পারে। ওই খবর দিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহাশূন্যের বিবর্তনের খবর দিয়ে গেছেন 1400 বছর আগে, যখন কোন বৈজ্ঞানিকের মাথায় ঢুকে নেই, আজও বুঝতে পারতেছে না যে কিভাবে ঘটবে, কিন্তু ঘটবে এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে, যত দুনিয়ার যত বৈজ্ঞানিক আর যত নাস্তিক সবাই সেদিন ইমান আনবে, কিন্তু সেদিন তাদের ইমান আর কবুল করা হবে না। আজকের ইমান বিল গায়েব না, আজকের ইমান হলো চোখের দেখা ইমান। চোখের দেখা ইমানের কোন দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে কোন ইমানের দাম? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে, আল্লাহর কালামের প্রতি যারা ঈমান আনে, যারা আল্লাহর রাসূলের খবরের প্রতি ঈমান আনে, না দেখে ঈমান আনে, না দেখে বিশ্বাস করে, ওই ঈমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। দাওয়াত ইলাল্লাহ মেহনতের দ্বারায় ঈমান বিল গায়ব, গায়বের প্রতি যে ঈমান, দায়ী ঈমান মজবুত হতে থাকে। সে যত বেশি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে, গায়বের কথা যত বেশি বলবে, তত বেশি তার ঈমান পোক্ত হবে, তত বেশি তার ঈমান মজবুত হবে। ঈমানের উপর ইস্তেকামত হাসিল হবে, ঈমানের উপর অটল থাকা, ঈমানের উপর জোরে থাকার তৌফিক তার হবে। কিসের দ্বারায়? ওই দাওয়াতের দ্বারায়। ঈমানের দাওয়াত যখন দিবে তখন ঈমানের উপর জমে থাকার তার তৌফিক হবে। ঈমানের উপর জমে থাকা, ঈমানের উপর সর্ব অবস্থায় থাকা, মওত পর্যন্ত ঈমানের উপর থাকা, এটা ফরজে আইন। ফরজে আইন ঈমানের উপর সর্ব অবস্থায় থাকা কি? এটা ফরজে আইন। যেই দাওয়াতের দ্বারায় নিজের ঈমানকে পুক্ত করা হয়, যে দাওয়াতের দ্বারায় নিজের ঈমানের উপর অটল থাকার মেহনত করা হয়, সেই দাওয়াত ফরজে আইন, সেই দাওয়াতও ফরজে আইন। হ্যাঁ, বয়ান করা এটা তো ফরজে কিফায়া, একজন না করলে আরেকজন করতে পারে, কাজ হয়ে যায়। ফরজে কিফায়া কাকে বলে, ফরজে আইন কাকে বলে? বলে ফরজে কিফায়া তো হলো এলাকায় একজন লোক মারা গেছে, তো 10 জনে তার দাফন কাফনের ব্যবস্থা করতে, জানাজার নামাজ পড়ে দিতে, তো এখন আর কেউ গুনাহগার হবে না। যদি না করে তাহলে সবাই গুনাহগার হবে। এটা হলো ফরজে কিফায়া। আর ফরজে আইন কাকে বলে? প্রত্যেককে নিজেকে সেটা করতে হবে, নিজেকে সেটা করতে হবে। ওই 10 জনে আদায় করলে বাকিদের থেকে এটা শেষ হবে না। হ্যাঁ, এরকম নামাজ প্রত্যেককেই পড়তে হবে সশরীরে। আমার নামাজ আমার ছেলে পড়ে দেখ, না এটা হবে না, তোমার নামাজ তোমাকেই পড়তে হবে। বাবার নামাজটা আমি পড়ে দেই, না হবে না, নিজের নামাজ নিজেকে পড়তে হবে। নিজের ঈমান ঠিক রাখার জন্য প্রত্যেক ব্যক্তিকে দাওয়াত দিতে হবে, এই জন্য এটা ফরজে আইন। দাওয়াত ইলাল্লাহ মেহনত এই উম্মতের নারী পুরুষ সবার জন্য ফরজে আইন। প্রতিদিন সে দাওয়াত দিবে, তার ঈমান তাজা থাকবে। দাওয়াত ছাড়বে, ঈমান কমজোর হবে। দাওয়াত দিবে, ঈমান আবার তাজা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা নিজেদের ঈমানকে কি করো? তাজা করতে থাকো। একবার করো না, একবার না, 12 বার তাজা করতে থাকো। মওত পর্যন্ত এটাকে তাজা করতে হবে। ওই তাজা করার জন্য দাওয়াত দিতে হবে। তাজা করার জন্য কি করতে হবে? দাওয়াত দিতে হবে, গায়েবের কথা বলতে হবে,
যে আল্লাহ তাআলা তিনি সবাইকে রিজিক দিতেছেন। বলে আসমান যদি লোহা হয়ে যায়, জমিন যদি তামা হয়ে যায়, তবুও আল্লাহ তাআলা সবাইকে রিজিক দিবেন। আল্লাহ তাআলা আসমানেরও মুহতাজ না, আল্লাহ তাআলা জমিনেরও মুহতাজ না। আল্লাহ তাআলা এই আসমান আর জমিন ছাড়া, ওই বৃষ্টি ছাড়া আর ওই জমিন ছাড়া আল্লাহ তাআলা রিজিক দিতে পারেন, আল্লাহ তাআলা রিজিক দেন। হ্যাঁ, আসমান থেকে রিজিক পাঠাইছেন কিনা? আসমান থেকে আল্লাহ তাআলা রিজিক পাঠাইছেন। মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ তাআলা বনি ইসরাঈলের জন্য রিজিক পাঠাইছেন। তো ওই আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষকে এইভাবে রিজিক দিতে পারেন, তিনি এর ক্ষমতা রাখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সবকিছুর উপরেই শক্তি রাখেন। আসবাবের মুহতাজ না, আসবাবের মুখাপেক্ষী না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোন জিনিসের ইরাদা করেন, তিনি বলেন এরকম হয়, তো সাথে সাথে তৈরি হয়ে যায়। আসমানকে বলছেন ইতিয়া তাওআন আও কারহা, আসমানকে জমিনকে বলছেন ইচ্ছায় অনিচ্ছায় কিভাবে তুমি ওজুদ লাভ করবে, অস্তিত্ব লাভ করবে, অস্তিত্ব লাভ করো। আসমান জমিন কি বলল? ক্বালাতা আতাইনা তাইঈন, যে আমরা খুশিতে, আমরা স্বেচ্ছায় আপনার হুকুম পুরা করতে, পুরা করার ইচ্ছে আমরা অস্তিত্ব লাভ করলাম। নিশ্চয় হোক অনিচ্ছাই হোক, তোমাকে এখন অস্তিত্ব লাভ করতে হবে। এখন বলো কোনটা করবা, ইচ্ছা না অনিচ্ছা? বলে না ইচ্ছা, খুশি ইচ্ছা, মানে হুকুম পুরা করার জন্য তৈরি। সূর্য আল্লাহর হুকুম পুরা করতেছে, তার জন্য যে পথ আল্লাহ তাআলা ঠিক করে দিচ্ছেন, ওই পথে ওই রুটে সে চলতেছে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, যালিকা তাকদীরুল আজিজুল আলীম। কারো হাত নেই সূর্যের উপর, কারো হাত নাই। কোন বাদশা বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে আমি সূর্যকে চালাই, আমি সূর্যের জ্বালানি দেই, কেউ বলতে পারবে না। এই দাবি করার ক্ষমতা কারো নেই। এটা একমাত্র রব্বুল আলামিন বলছেন যে তার হুকুমে চলতেছে। সূর্য কার হুকুমে চলতেছে? আল্লাহর হুকুমে চলতেছে। ওই গায়েবের কথাগুলা যত বলবো তত গায়েবের প্রতি ঈমান তৈরি হবে। ওই গায়েবের প্রতি ঈমানকে মজবুত করা, ওই ঈমানের উপর অটল থাকা, এটা ফরজে আইন। এই জন্য ওই গায়েবের দাওয়াত দেওয়া, এটাও ফরজে আইন।